কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল করছি। দেখো এদিকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। দেখো 5 মিনিটটা হয়ে গেছে, এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি দিচ্ছি ডালটা, এরপর আমি ধনে পাতা দেবো, এতে একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি ডালটার মধ্যে। ডালটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিচ্ছি। ডাল হয়ে গেছে। এর মধ্যে কড়াতে তেল দিয়েছি, আমি ঢেঁড়স পোস্ত রান্না করার জন্য একটু কালো জিরে দিচ্ছি। দেখো আমি কেটে রেখেছি এখানে ঢেঁড়স আর বেগুন, আর এখানে আমি সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছি। ঢেঁড়সটা বেগুনটা ভেজে নেবো ভালো করে। ভালো করে ভেজে নেবো ঢেঁড়সটা ভেজে। ভাজা ভাজা হয়ে গেছে, আমি ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পরে আমি এতে একটু পেঁয়াজ দেবো। দেখো এর জন্য পেঁয়াজ দিচ্ছি, নাড়িয়ে নিলাম ভালো করে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায় পেঁয়াজটা, এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, নুন নেব, দিয়ে ভালো করে আমি চটকে আর পোস্ত পেস্টের সাথে মিশিয়ে নেবো। দেখো আমি এখানে দিয়ে দিলাম এটা, ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করার মতন জল দেবো। দেখো ভালো কষিয়ে নিয়েছি আমি, একটু জল দিই এর মধ্যে। জল দিয়েছি, ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে নামাবো, দেখাবো নামাবার আগে আপনাদের। দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে নিতে পারি তরকারিটা। দেখো আমি তরকারিটা ঢেলে নিয়েছি।